আফসুস সালাম, সালাম দাও। এটা আমাদের কাছে অনেকের কাছে সিম্পল না, সালাম দেওয়াটা জরুরি কি না, এটা এত সহজ বিষয় না। সালাম হচ্ছে শান্তির প্রতীক। আল্লাহ তাআলার নিজেরই একটা নাম হচ্ছে আসসালাম। আল্লাহর নিজের একটা নাম কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। একটা নাম, আল্লাহর একটা নামই হচ্ছে আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম বলে আমরা কেমন যেন বুঝাতে চাই যে আল্লাহ তোমার সাথে থাক। সালাম আলাইকুম, সালাম তোমার পক্ষে থাক। সুবহানাল্লাহ পড়বেন না? সালাম তোমার পক্ষে থাক মানে আল্লাহ তাআলা তোমার পক্ষে থাক, আল্লাহ তোমার উপর খুশি থাক, এটা আমরা বলি। এবং আমরা যখন জান্নাতে যাব এই গ্রিটিংস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হবে। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আমরা জান্নাতে যখন রেড কার্পেট রিসেপশনে যাব, ঢুকবো, আমাদেরকে ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, পিস বি আপন ইউ। শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এবং এটা একটা বরকতময় পবিত্র গ্রিটিংস। পৃথিবীতে এই যে গুড মর্নিং, গুড ইভিনিং, তারপর ওয়েলকাম, হ্যালো, এগুলো যত কিছু আমরা বলি, সালামের চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস আর হতে পারে না। এটা সব সময় খাটে, সব জায়গায় ফিট হয়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে ইভিনিং নাই, পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে মর্নিং নাই, তো ওখানে গুড মর্নিং গুড ইভিনিং তো বলা যাচ্ছে না, কি বলেন? এভাবে আপনি খুঁজলে দেখবেন যে প্রত্যেকটা গ্রিটিংস এর কোনো না কোনো ত্রুটি আছে। কিন্তু আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটার কোনো সমস্যা আছে? সব মুহূর্তে, সকালে বিকেলে, সব সময় আমরা এই গ্রিটিংসটা কিন্তু দিতে পারি। এবং এই সালাম যদি আমরা দেই, আমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়ে। যেহেতু গৃহযুদ্ধ হয়েছিল ওই এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে প্রথমে আগে শান্তির কথা বলি, একে অপরকে শান্তির বাণী শোনাও, শান্তির পয়গাম শোনাও। এবং সালাম এটা মানুষের মনের অহংকার দূর করে দেয়। আগে যে সালাম দেয় তার অন্তরে কোনো অহংকার থাকে না। আমাদের যাদের অন্তরে অহংকার, যাদের ইগোর সমস্যা, তারা আগে আগে সালাম দেওয়ার ট্রাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব, মাঝে মাঝে দরজার চিপায় লুকায় থাকতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে থাকতেই বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদেরও যিনি নবী, উনি যদি আগে সালাম দিতে পারে, আমাদের সমস্যা কোথায়? দিতে পারা যাবে না? আগে সালাম দিতে পারবো না আমরা? বাইহাকির একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আর মনে রাখতে হবে, অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আল কিবরিয়া রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার চাদর, যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওলা উবালি, আই ডোন্ট কেয়ার। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে। তো অহংকার যদি দূর করতে চাই, আমরা আগে আগে সালাম দিব। পারা যাবে না? ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন, কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন। পারা যাবে? তাইলে অহংকার থাকবে না হৃদয়ে। আমরা যেন আগে আগে সালাম দেই। এবং সেই বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া কানা তুলহু 60 যিরাআন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, 60 গজ লম্বা করে তৈরি করছিলেন। আমাদের সাইজ যে এখন যে সাইজ, এই সাইজে কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন না। 60 গজ লম্বা। ধীরে ধীরে আমাদের এই সাইজটা ছোট হয়েছে। তো সৃষ্টির পরই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সাল্লিমা আলা উলাইকান নাফার, হে আদম যাও, তুমি এই ফেরেশতাদের একদল বসে থাকা দলকে তুমি যে সালাম দাও, এবং তারা যে উত্তর দিবে এটাই হবে তোমার বংশধরের পৃথিবীতে অভিবাদন পদ্ধতি। তো তিনি যে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে দেখেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলে নাই যে আদম আমি তোমার রব, আমাকে সিজদা করো, আদম আমি তোমার রব, আমার জন্য ইবাদত করো, জিকির করো, এগুলো কিছুই বলেন না। প্রথমে কি বলছেন? সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছে প্রথমে কি বলছেন? সালাম। মিল দেখছেন রবের কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়? হে আদম আগে সালাম দাও। আল্লাহ কেন সালামের কথা বললেন? কারণ কিছুক্ষণ আগেই আল্লাহর একটা অর্ডার অমান্য করে ইবলিস সে জাহান্নামী হয়েছে। আর ওইটার মূল কারণ ছিল অহংকার। মূল কারণ ছিল কি? এজন্য আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এই ভুল করো না, তুমি ইবলিসের ফুট স্টেপে হাইটো না। সে অহংকার করছে, তুমি অহংকার করো না। আর যদি অহংকার কমাতে চাও, আগে কি দিতে হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলে নাই ফেরেশতারা তোমরা আদমকে সালাম দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছে আদম তুমি ফেরেশতাদের সালাম দাও, যাতে তোমার হৃদয়ে কি না থাকে? কোনো অহংকার না থাকে। সহিহ মুসলিমের একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন একটা
টিপসের কথা বলবো না, যেটা তোমরা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি সালাম দাও, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, বিষ্ণু ইসলামের বাণী। চিনলেও দিবা, না চিনলেও দিবা। আমাদের মধ্যে একটা ভুল কাজ করে, যেটা আমরা অনেক সময় অচেনা লোকদের দেই, চিনাদেরকে আর দেই না। ভাবে আমার আব্বা আব্বার আর কি সালাম দেবে, আমার ছেলের আর কি দেবে, আমার বন্ধুই তো, সে তো আমার বউ, ওরে আবার কিসের সালাম? সালাম তো যারে চিনি না তারে। ব্যাপারটা কি এমন? কথা বলেন না, যাকে চিনেন না সবাইকে দিতে হবে। এক লোক সালামের ফজিলতের ওয়াজ শুনে বাসায় যেয়ে তার বউকে সালাম দিস। বউ বলে, ঘটনা কি, তুমি কি আমার চিনো না? বউ কি বলে? বউকে সালাম দেওয়ার পরে বউ কি বলে? তুমি কি চিনো না আমারে, সালাম দিলা? তো বউ ভাবছে অচেনা মানুষকে সালাম দেয়া লাগে। প্রিয় ভাই এবং বোনেরা, না, যাকে চিনবেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও আপনি সালাম দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুকের সন্তান, তুফাইল ইবনে উবাই ইবনে কাব, উনি বর্ণনা করেন, এটা মুয়াত্তা মালিকে এসেছে। উনি বর্ণনা করেন যে আমি সব সময় বাজারে আব্দুল্লাহ ইবনে উমরকে দেখতাম, বাজারে গেলেই দেখি আব্দুল্লাহ ইবনে উমর, কিন্তু সে কিছু কিনেও না বেচেও না। বাজারে সাধারণত আমরা কেন যাই? হয় কিছু কিনবো, নয় কিছু বিক্রি করবো। তা আব্দুল্লাহ ইবনে উমর কিছু কিনেও না, কিছু বেচেও না, কিন্তু সবসময় দেখি বাজারে ঘুরঘুর করে। আমি একদিন জিজ্ঞেস করলাম, ইবনে উমর, এই উমরের বেটা, ঘটনা কি, বাজারে কি করো? সবসময় আসলে বাজারে। উনি বললেন, বাজারে শুধু আমি আসি মানুষকে সালাম দেওয়ার জন্য। উনি বললেন, ইন্নামা নাকদু মিন আজলিস সালাম, শুধু সালাম দিতে আসি, কারণ বাজারে এত লোক পাওয়া যায়, এত লোক তো অন্য জায়গায় পাওয়া যাবে না। এর সাথে দেখা, ওর সাথে দেখা, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। ফানুসাল্লিমু আলা মান লাকিনা, যার সাথে সাক্ষাৎ তারই কি দেই? সালাম দেই। তো আপনারা বেশি বেশি সালাম দিবেন তো ভাইরা? হ্যাঁ, এটা কিন্তু অনেক পজিটিভ একটা ভাইব তৈরি করে সালাম দিলে। স্ত্রীকে দিবেন, সন্তানকে দিবেন, বন্ধুকে দিবেন, টেক্সট করলে আগে সালাম দিবেন। সালাম মানে শান্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করতে এই পৃথিবীতে এসেছেন। মদিনাতে যে মদিনার ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য ওনার প্রথম দফা ছিল শান্তির বাণী পৌঁছাও। প্রথম দফা কি? শান্তির বাণী পৌঁছাও। তাহলে এই পয়েন্টটা সবার ক্লিয়ার, তাই না?